আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। বন্ধুরা, আজকে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। তো বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে আছি এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম। অডিটোরিয়ামের পাশেই যে দেখতে পাচ্ছেন, অডিটোরিয়ামের পাশেই আছি। তো বন্ধুরা, আজকে এই ব্লগে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে। এই সেই অডিটোরিয়াম, আমি এখান থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশটা এবং সৌন্দর্য। তো দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন গেট একটা, এই গেটটা কিন্তু মেইন গেট, একবারে মেইন গেট। আর এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টি পড়ছে আপনার বোটবাজার, গাজীপুর বোটবাজারে। দেখতেই পাচ্ছেন আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের চিত্র। অডিটোরিয়ামটি খুব সুন্দর বা দোতলা। আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তার পাশেই রয়েছে বিল্ডিং, দেখতে পাচ্ছেন লাল বিল্ডিং যে দেখা যাচ্ছে, সেই বিল্ডিংগুলো হচ্ছে ছাত্রদের হল, এখানে ছাত্ররা থাকে। আর তার পাশে যে দেখতে পাচ্ছেন লেখা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বিসি দপ্তর। এখানে বিসি স্যারের প্রশাসনিক কাজকর্ম আর কি, বিসি স্যার এখানে বসেই করেন। এটা হচ্ছে বিসি স্যারের প্রশাসনিক ভবন। তো দেখুন কি সুন্দর, ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। ক্যাম্পাসের চতুর্দিকে কিন্তু ফুলে ফুলে লাল হলুদ বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর যে ক্যাম্পাসের সামনে এরকম একটা মানচিত্র দেখতে পাবেন, আমার এগুলা তেমন একটা ভালো লাগে না, তাও মানে এটা একটা আর কি, একটা ক্যাম্পাসের সৌন্দর্য বহন করার জন্য আর কি এগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। তো তার ব্যতিক্রম না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। তো আরও সামনে আমি আস্তে আস্তে আরও সামনে যাচ্ছি। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি বলবো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা একটা স্কুল, ওপেন স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ভার্সিটি। ওপেন মানে আপনি যে বয়সেরই হন না কেন আপনি কিন্তু এটাতে চাইলেই পড়তে পারবেন। আপনি এখান থেকে অনেক লেখাপড়া করতে পারবেন। আপনি আপনার বয়স 35-40 হয়ে গেছে, আপনি লেখাপড়া বাদ দিয়েছেন 10 বছর আগে, তাও আপনি এখানে ভর্তি হয়ে আপনি যে কোনো ডিগ্রি অর্জন করতে পারবেন। এটাই হচ্ছে ওপেন ইউনিভার্সিটির সুযোগ সুবিধা আর কি। আর ওপেন ইউনিভার্সিটি এই কারণেই ওপেন ইউনিভার্সিটি, যেহেতু এটা সবার জন্যই উন্মুক্ত, সব বয়সের মানুষ এটার মধ্যে লেখাপড়া করতে পারে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে, এই বিল্ডিংটা হচ্ছে গেস্ট হাউস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস। খুবই ভালো লাগলো। আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা অনেকটাই বড়, অনেক বড় আমার কাছে লাগতেছে, অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নারকেল গাছ না এটা কি গাছ জানি, এই গাছের পাশে কিন্তু বিসি দপ্তর। তারপরে কিন্তু ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, লাল বিল্ডিং, ক্যাম্পাসের সাথেই লাল বিল্ডিং, এটা কিন্তু ছাত্রদের হল। তার পিছনে আর একটা আছে, এটাও ছাত্রদের হলই। তারপরে যে একটু আগে আমি এখানে আসছিলাম, অডিটোরিয়ামের পাশ থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানেও অনেক প্রশাসনিক কাজ হয়। আর এটা সম্ভবত পরীক্ষার হল, এখানেও কিন্তু অনেক পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়া হয়, এটা পরীক্ষার হলও আছে এখানে এটার ভিতরে। আর তার পাশেই তো যে দেখতে পাচ্ছেন গেট, মানুষজন যাচ্ছে। এখান থেকে খুবই সুন্দর লাগে, ক্যাম্পাসটাকে খুবই সুন্দর লাগে। আর এই সময়টাতে আসলে এইরকম পরিবেশ আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর লাগে, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগবে। তো অবশ্যই আসবেন। এখন যে জায়গা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন গেস্ট হাউসটা অবশ্য 6 তলা। যে গেস্ট হাউস, অতিথি ভবন আর কি এটা। এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন। এখানে এখানে অনেক অতিথিরা
গেস্ট গেস্ট যারা আছেন তারা অবশ্যই এখানে বিভিন্ন কাজের আসতে হয়, এখানে তারা থাকেন। তো দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে আরও ভিতরে যাওয়া যায়, সামনে আছে মিডিয়া সেন্টার। এই যে রাস্তা আছে এটা দিয়ে মিডিয়া সেন্টার। তার আগে অবশ্য মসজিদ আছে, ক্যান্টিন আছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটার পাশে ক্যান্টিন, তারপর মসজিদ। তো বন্ধুরা চলুন। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠ। এখানে খেলাধুলা করে আর কি, মাঠ বলতেই তো খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দেখা যায়, এখানে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, তো বাঁশগুলো এখনো রয়ে গেছে। আর পরিবেশটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর অনেক বিশাল বড়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এরিয়া অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে মিডিয়া সেন্টার, দেখা যাচ্ছে মিডিয়া সেন্টার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। তো শেষ করে দিচ্ছি। খুদা হাফেজ।